হ্যালো বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে একটা ভিডিও করতে বসেছি। খুবই দুঃখের সঙ্গে, বিশ্বাস করো। আমি জানতাম না, আমি জাস্ট দুটো ভিডিও কমপ্লিট করলাম, করে আমি উঠবো ভাবছি। ঠিক এমনি সময় আমাকে একজন ফোন করলো, আমার এক ভিউয়ার্স ফোন করে বললো যে ইন্দ্রাণী মানে রিঙ্কি রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণীর হাজব্যান্ড মানে দাদা ভাই আর আমাদের মধ্যে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি কথাটা জাস্ট আমি ভাবতে পারছি না, কারণ আমি তো নিজের চোখে দেখেছি, দাদাভাইয়ের সাথে কথা বলেছি। তো সেই জায়গা থেকে আমি সাথে সাথে বললাম কি করে জানলে, বললো একটা শর্টস দিয়েছে। আমি সাথে সাথে গেলাম শর্টসটা দেখতে। তো দেখার পর আমি পুরো শর্টসটা কমপ্লিট করতে পারিনি, দেখতে পারিনি। তার আগে আমি ইন্দ্রাণীকে ফোন করলাম। ও কথা বলতে পারছে না, কথা বলার মতো পরিস্থিতি কি আর থাকে? বুঝতেই তো পারছো তোমরা, একটা বছর এই মেয়েটাই তো সব করেছে, বলো সব করেছে। আমি 2-3 দিন ধরেই না ভাবছিলাম যে দাদাভাইয়ের পরিস্থিতি খুব খারাপ ও দেখাচ্ছিল। 2-3 দিন ধরে ভাবছিলাম যে একটুখানি যাবো আমি আর কি দেখতে। তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি ভেবেছিলাম যে আমার পেমেন্টটা ঢুকলে পরে তারপরেই আমি একবারে যাবো। তো আমি সেটাই ভাবছিলাম যে যেহেতু এখনো ঢোকেনি, কিন্তু এইভাবে যে সবটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি আমি। আমি কি বলবো, আমি আমি এইমাত্র ইন্দ্রাণীর সাথে কথা বলার পরেই ফোন মানে ভিডিওটা করছি। আমার বলার আমি আমি বলার মতো কিছু পাচ্ছি না। দেখো, আমরা জানি যে একটা সময় সবাইকেই চলে যেতে হয়, তাই না? কিন্তু তার জন্য একটা বয়স থাকে, আর এইভাবে একটা প্রাণ, একটা 35-36 বছর বয়স, আমার মনে হয় তারও কম হবে। কারণ ইন্দ্রাণীর বয়স খুবই কম সেখানে। আজকে আর কি বলবো, আর খুব কষ্টও পাচ্ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল, তোমরা তো জানো। আমি আর কিছু বলতে পারছি না বন্ধুরা, আর আর কিছু বলার নেই, শুধু এইটুকু তোমাদেরকে জানানোর জন্যই আর কি আসলাম যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখে ওর কাছে মানে ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলে। তাদেরকে বলতে চাই, সব শেষ হয়ে গেল, আর কিচ্ছু রইলো না আমাদের হাতে, আমরা আর কিছু করতে পারলাম না। যদি সবাই মিলে আরেকটু চেষ্টা করতো না, তাহলে হয়তো একটু কিছু করা যেত, যেটা আমরা পারলাম না। আমরা ব্যর্থ। আমরা সত্যি যার দরকার তাকে পারলাম না দিতে, যার দরকার নেই তাকে ভুরে ভুরে দিই, যে রোগের নামে নাটক করে তাকে দিই। এটা আমি শুরু থেকেই বলে গেছি। যাই হোক, এই এই বিষয়ে আমি আর তর্কে যেতে চাই না, কাউকে কিছু বলতে চাই না, কারণ মানুষটা যখন নেই, চলেই গেছে আমাদের ছেড়ে, আর নতুন করে কিছু বলার নেই। শুধু একটা কথাই বলবো, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রে করতে পারি যে দাদাভাইয়ের আত্মার যেন শান্তি হয়, কারণ যা কষ্ট সেই 1 বছরে পেয়েছে, এর ওপর আর কোনো কষ্ট হয় বলে আমার মনে হয় না। ঈশ্বর এবার তাকে অন্তত শান্তি দিক, আর ইন্দ্রাণীকে শক্তি দিক। আর কিচ্ছু বলার নেই। মেয়েটাকে নিয়ে ওর এখনকার লড়াই আরও অনেক বড় হতে যাচ্ছে, আরও অনেক বড় লড়াই। ভগবান ওকে শক্তি দিক, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে ওকে শক্তি দিক, ওকে আরও অনেক বেশি এই সামনের যুদ্ধের জন্য সবল করে তুলুক, ও যেন কোনোভাবে দুর্বল না হয়ে পড়ে। আর ইন্দ্রাণীকে একটা কথা বলতে চাই, আমার ভিডিও জানি এই ভিডিও ইন্দ্রাণীর এখন দেখার মতো কোনো পরিস্থিতি থাকবে না, তারপরেও বলছি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তুমি আমার ফোন করো, অবশ্যই থাকবো যতটা আমার পক্ষে থাকা সম্ভব। এটুকুই বলতে চাই, আর কিচ্ছু না বন্ধুরা।